ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করে get.io-তে একটা অ্যাকাউন্ট খোলার পরে সেই অ্যাকাউন্টটাকে প্রপারলি ভাবে কেওয়াইসি করে ভেরিফাইডে যে সবুজ লেখাটা রয়েছে সেই লেখাটা আপনার প্রোফাইলে অ্যাড করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা সকলেই কিন্তু কিছু মাইনিং বটগুলোতে বর্তমান কাজ করতেছেন। তার ভিতরে যে ডক্স প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটা কিন্তু অলরেডি get.io-তে লিস্টিং হয়ে গিয়েছে। আর এইখান থেকে আপনারা কবে টাকা পাবেন এই সিক্রেট কথাটা আপনাদেরকে বলি। এইখান থেকে কিন্তু আপনারা টাকাটা পাবেন 14ই আগস্টে, কেননা 14ই আগস্টে কিন্তু টেলিগ্রামের হচ্ছে জন্মদিন, যার ফলে কিন্তু আমাদের এই ডক্স প্রজেক্টটা সেই দিনেই পেমেন্ট দিবে। আর সেই দিনেই কিন্তু সেই টোকেনগুলোকে আমরা get.io-তে সেল করার পরে টাকাটাকে পকেট অবধি নিয়ে আসতে পারবো। আর পকেট অবধি আনার জন্য অবশ্যই কিন্তু আমাদের get.io-তে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটাকে কেওয়াইসি করার পরে ভেরিফাইড করতে হবে। সেটা কিভাবে করে করবেন আমি আপনাদেরকে বলতেছি, শুনুন। প্রথমে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, সেইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটার মধ্যে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনারা শুরুতে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস এইখানে দিয়ে দিবেন, অ্যাক্টিভ জিমেল অ্যাড্রেস। যে জিমেল অ্যাড্রেসটা আপনারা সবসময় ইউজ করেন এবং ভেরিফাইড করা জিমেল অ্যাড্রেস, সেটাই কিন্তু এইখানে দিবেন। কেননা এইখানে যেহেতু আমাদের লেনদেনের বিষয় রয়েছে, তো আমাদেরকে ভালো কিন্তু জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপরে ভিউয়ার্স, এইখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করব। ছোট হাতের ওয়ার্ড দিবেন, লেটার দিবেন, বড় হাতের লেটার দিবেন, তারপরে যে ইয়াগুলো রয়েছে স্টার হ্যাজ এগুলো দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এইখান থেকে আপনারা সাইন আপ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আপনাদেরকে আই এম নট এ রোবট এইখানে টিক মার্ক করে দিতে হবে, তাহলে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেসটা আসলে আপনাদেরকে বলে দিবে আপনাদেরকে কোথায় কোথায় টিক করতে হবে। সেটা টিক করে আপনারা এখান থেকে এটাকে ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। আপনাদের জিমেলটা যে দিয়েছেন সেই জিমেলে একটা কিন্তু কোড যাবে, তো সেই জিমেলটা ওপেন করবেন। সেইখানে যে কোডটা যাবে মানে মেসেজ অপশনে দেখবেন হোম পেজটাতেই জিমেলের, সেখানে নতুন করে একটা মেসেজ গিয়েছে get.io থেকে, সেটাতে ক্লিক করলেই আপনারা 6 ডিজিটের একটা কোড পাবেন। সেই সংখ্যাটাকে কপি করে এনে এইখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কিন্তু এখানে লোডিং নিবে। তারপরে ভিউয়ার্স আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে অ্যাকাউন্ট খোলা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটাকে প্রপারলি ভাবে কেওয়াইসি করতে হবে, তারপরে কিন্তু ভেরিফাইডের সবুজ নামটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে। এখন ভিউয়ার্স এটা কিভাবে করবেন তার আগে একটা কথা বলি, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেইখানে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। কেননা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ছোটোখাটো যে আপডেটগুলো আসে এবং তার পাশাপাশি নতুন যে প্রজেক্টগুলো আসে 1 সপ্তাহের জন্য বা 5 দিনের জন্য, তারা কিন্তু এই 5-7 দিনের ভিতরে পেমেন্ট দেয়। এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না, যার কারণে আমি টেলিগ্রামে শেয়ার করি। সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা জয়েন করে টাকা ইনকাম করতে পারবেন। এবং তার পাশাপাশি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন রাত 10টার দিকে লাইভে আসি। আপনারা কিন্তু যদি কোনো প্রজেক্ট নিয়ে সমস্যা থাকে, সেই প্রজেক্টের যে কোনো ধারণা এই লাইভে এসে আমাকে বলতে পারেন আর সরাসরি সেই সমাধানটা পেয়ে যেতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা যারা মাইনিং বটগুলোতে কাজ করবেন, তাদের প্রজেক্টগুলো যখন পেমেন্ট দিবে তখন কিন্তু অনেকেরই গ্যাস ফির প্রয়োজন হয়, যার জন্য অনেকেই কিন্তু গ্যাস ফি কানেক্ট করতে পারেন না। আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আমার কাছ থেকে গ্যাস ফি নিতে পারেন, টন কয়েন নিতে পারেন। আমি অ্যাডমিনের দ্বারাই মাঝে মাঝে আমি নিজে এসে, বেশিরভাগই আমি নিজে এসে কিন্তু আপনাদেরকে টন কয়েন সেল করে থাকি। এজন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করার পরে আপনারা সেইখানে নিয়ম নীতিগুলো দেখে নিয়ে সেখানে জানতে পারবেন বিস্তারিত কিছু। তারপরে ভিউয়ার্স এখন আমাদেরকে ভেরিফাইড করার জন্য এইখান থেকে আমাদেরকে সরাসরি বেরিয়ে আসতে হবে। এইখানে আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে বেরিয়ে আসার পরে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনাদের সার্চ বারে গিয়ে লিখতে হবে get.io, এই লেখাটা লিখে সার্চ করে দিবেন। তারপরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এই যে get.ioর অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটাকে আপনাদের ইনস্টল করতে হবে। আমি লোগোটা ভালো করে দেখাই, এই যে লোগোটা দেখুন, এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ভিউয়ার্স এখান থেকে সরাসরি ওপেন করে দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সরাসরি এটা স্কিপ করে দিবেন। 3টা কিন্তু আপনাদেরকে স্কিপ করতে বলবে, 3টা স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনাদেরকে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেই জিমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে নেক্সট করে দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এখন আপনাদেরকে আপনাদের পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে।
অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে যখন লগ ইন করবেন তারপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনাদেরকে কিন্তু ছোটখাটো একটা ভেরিফাইড করতে হবে। এই ভেরিফাইটা করার জন্য দেখুন এখানে কিন্তু একটা স্টার রয়েছে, এই স্টারটার পাশে কিন্তু আরেকটা স্টার রয়েছে, তবে মেন যে স্টার সেটা হচ্ছে এইটা, আর এই স্টারটাকে এই স্টারটার মধ্যে মিলাতে হবে। এটারই কিন্তু এটা হচ্ছে এই স্টারটা। তো এটাকে এখানে মিলানোর জন্য এই যে অ্যারো অপশনটা এটাকে টেনে এদিকে আনলে এর তারাটাও এখানে আসবে। তারপরে এটার মাঝামাঝি আসলেই আপনারা এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিকলি এখান থেকে ভেরিফাইড হয়ে এরকম একটা লোডিং নিবে। তারপরে ভিউয়ার্স আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে, অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে পারলেন, মানে অ্যাপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাতে যে প্রবেশ করতে পারলেন এই জন্যই কিন্তু এই ভেরিফাইডটা করা হলো। তারপরে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এইখান থেকে কিন্তু আপনাদের প্রোফাইলটা শো করবে। এখন দেখুন এখানে কিন্তু আনভেরিফাইড লেখা রয়েছে আপনার প্রোফাইলটা। তারপরে এইখানে আপনাদের অ্যারো একটা অপশন রয়েছে, এইখানে জাস্ট আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে আপনাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এইখান থেকে এখন আপনাদের এই যে কেওয়াইসি আইডেন্টিফাই ভেরিফিকেশন এটা কিন্তু ইনভাইলেট আছে, তো এইখান থেকে এখন আপনাদেরকে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য ইনভাইলেট এই অপশনটাতে আপনাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এখন ভিউয়ার্স এইখান থেকে আবার ভেরিফাইড নাও অপশনটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে এখন আপনাদেরকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনার নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আইডি টাইপ করতে হবে, তার পাশাপাশি আপনার এখানে আইডি নাম্বার দিতে হবে। সেটা কিভাবে দিবেন, আপনি যে এনআইডিটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলবেন সেই এনআইডিটাতে যে নামটা রয়েছে সেম নামটা কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনার নাম এমডি মাহবুবার হোসাইন বা এমডি মাহবুব রানা, তো শুরুতে আপনি এখানে এমডি মাহবুব দিবেন আর লাস্ট নেমে কিন্তু রানা দিয়ে দিবেন। এটা কিন্তু অবশ্যই এনআইডি কার্ডটা দেখে দেখে দিবেন, এনআইডিতে যেটা থাকবে সেম টু সেম এইখানে দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স এখানে আইডি টাইপ করতে হবে। এইখান থেকে আপনারা ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে নেবেন, আর সেটা সিলেক্ট করার জন্য এই অ্যারো অপশনে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পারবেন ন্যাশনাল এনআইডি কার্ড, তো সেটা সিলেক্ট করে দিবেন। করার পরে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। সেটা পাবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্ট মানে সামনের পার্টে দেখবেন আপনার যে ছবিটা রয়েছে এনআইডি কার্ডের, সেখানে নিচে কিন্তু এনআইডি নাম্বার দেওয়া রয়েছে, আইডি নাম্বার। সেই আইডি নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দিবেন, তারপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইখানে আপনি যে এনআইডি কার্ডটা সাবমিট করেছেন, মানে যে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো, সেই এনআইডি কার্ডের কিন্তু ছবি দিতে হবে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। প্রথমে এখানে আপলোডে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ক্যামেরাটা দিয়ে করতে পারেন, অথবা আপনার যদি মোবাইলে সেই এনআইডি কার্ডের ছবি থাকে সেটাও সাবমিট করতে পারবেন। তো এখানে আপলোডে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিবেন, আর এখানে আপলোড করে আপনি ব্যাক পার্টের যে ছবিটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। গ্যালারি থাকলে গ্যালারি থেকে করে দিবেন, অথবা চাইলে সরাসরি ছবিটা তুলে নেবেন। তারপরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এখন আপনাদেরকে কিন্তু এই যে ছবি দুইটা দেখাবে, এটা হচ্ছে সামনের পার্টের আর এটা হচ্ছে ব্যাক পার্টের। এটা দেখালে এখান থেকে নেক্সট অপশনটাতে ট্যাপ করে দিবেন। নেক্সট অপশনে ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এখন যে এনআইডি কার্ডটা সাবমিট করেছেন তার কিন্তু ফেস ভেরিফিকেশন করতে হবে, আর যদি আপনি অন্যজনের এনআইডি কার্ড সাবমিট করেন তাহলে কিন্তু তাকে সামনে থাকতে হবে, তার ফেসটা কিন্তু ভেরিফাইড করবে। আর যদি আপনার নিজের হয় তাহলে আপনার মুখমণ্ডলটা শুধু এটার মধ্যে রাখবেন, যেভাবে করে রাখছে, এদিকে কানটা থাকবে, এখানে কানটা থাকবে, আর এই মুখমণ্ডলটা এখানে থাকবে। এইভাবে করে জাস্ট সামনের দিকে আনে এটাকে জাস্ট ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের কাছে 30 মিনিট টাইম নেবে। তো এখান থেকে এখন আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনাদের প্রোফাইলটা যে রয়েছে প্রোফাইলটা কিন্তু শো করবে, তো সেটাকে সিলেক্ট করে আপনি সিকিউরিটি অপশনে চলে যাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পরে এখান থেকে ফোন নাম্বার যে অপশনটা রয়েছে এটা কিন্তু আনভেরিফাইড রয়েছে, এইখানে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে উপরে রয়েছে কান্ট্রি কোড, এইখানে সিলেক্ট করে দেওয়ার পরে *8 মানে +88 মানে বাংলাদেশের যে কান্ট্রি কোডটা রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে আপনি আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দিবেন, যেই ফোন নাম্বারটা আপনি বর্তমানে ইউজ করতেছেন। সেখানে কিন্তু SMS যাবে এবং ভবিষ্যতেও এটা কাজে লাগবে, তো অবশ্যই বুঝে শুনে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে গেট SMS যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার মোবাইলে কিন্তু যেই সিম নাম্বারটা দিছেন, মানে এইখানে যে নাম্বারটা দিছেন সেই নাম্বারে কিন্তু একটা SMS যাবে, সেইখানে যে কোডটা যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন। আর যদি SMS না যায় তাহলে আপনার কাছে কল যাবে, কল দিয়ে আপনাকে কিন্তু কোডটা বলবে, তো সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তারপরে ভিউয়ার্স এইখানে আপনাদেরকে আবার কিন্তু গেট SMS এ ক্লিক করতে হবে। গেট SMS এ ক্লিক করে দিলেই আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে। আপনার এই যে শুরুতে যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেলটা ওপেন করবেন। ওপেন করলেই দেখবেন কিন্তু এইখানে get.io দিয়ে
একটা SMS গেছে, সেটাতে আপনারা ওপেন করে দেওয়ার পরে মানে ইমেল গেছে, সেখানে একটা নতুন কোড দেখতে পারবেন, সেই কোডটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তো শুরুতে এখানে SMS এর কোড দিবেন মানে ফোন নাম্বারের কোড, তারপরে কিন্তু জিমেলের কোড, তারপরে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনাদের দেখবেন ঠিক এরকমভাবে আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। আর এইখান থেকে কিন্তু আপনাদের ভেরিফাইডের যে অপশনটা রয়েছে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এবং তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেলিগ্রামে কিন্তু আমি প্রত্যেকদিন লাইভে আসি, তো লাইভে এসে কথা বলে আপনারা যে কোনো প্রজেক্ট সম্পর্কে ধারণা নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। মাই ক্যারিয়ার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।